23 জনকে আসামি করে একটা এজাহার তৈরি করা হয়। পরবর্তীতে 19 জনের নাম আসে এবং এই 4 জন কোথায়? এই যে 4 জনের নাম আমি বললাম, এটা কোথায়? আপনারা তো জানেন যে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত শাস্তি হওয়ার না হওয়ার কারণে এরকমের প্রকাশ্যে একজনের জীবন হারাইতে হয়েছে। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না। এটা জানাই কিন্তু ওরা এরকমের করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটার বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে। আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেফতার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মঈনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। 23 জনকে আসামি করে একটা এজাহার তৈরি করা হয়। পরবর্তীতে 19 জনের নাম আসে এবং এই 4 জন কোথায়? এই যে 4 জনের নাম আমি বললাম, এটা কোথায়? এদের নামও না এবং তারা অ্যারেস্টও না। আপনারা যদি এখন আপনারা বলতে পারেন যে এইখানে যে 4 জন, আপনি কিভাবে বুঝলেন এরা সম্পৃক্ত? আমি আপনাদের বলতেছি যে এদের যে যারা যারা যেখানে থাকে তাদের, এই যে রাকেশ, এদেরকে সিসিটিভি ফুটেজে আপনারা অবজারভেশন করেন, এদের সাথে যারা যারা আমার মামাকে মারছে তাদের সাথে গভীর সম্পর্ক এবং আমার মামাকে কিন্তু মারার 2 দিন আগে থেকে এদের পরিকল্পনা হয়েছিল এবং তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে কিন্তু এটা আপনারা একটা নিউজ করছেন। তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসে এটা হত্যাকাণ্ড তাদের পরিকল্পিত হয়েছিল, পরিকল্পনা করা হয়েছে। আপনাদের অনুরোধ, প্রত্যেকটা মানুষের আমার মামাকে ভাই মনে করেন, সন্তান মনে করে আপনারা অন্তত এই কাজটা করেন। যারা আপনারা প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা জনগণের কিন্তু এটা কিন্তু একটা দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা কিন্তু শুধু সরকারের না, আমাদের প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা যেন সুষ্ঠুভাবে চলে, কোনো অন্যায় অপরাধ যেন না হয়। আজ আমার ভাই, আমার মামা শেষ হয়েছে, ওর বাবা শেষ হয়েছে, আপনাদেরকে হবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? তাইলে আমরা কি করব? প্রথমত আমাদের একটা দৃষ্টান্ত শাস্তির দরকার। অন্তত যেন সন্ত্রাসীরা করার আগে 100 বার ভাইবা নেয় যে না, এই বাংলাদেশে অন্যায় অপরাধ করা যাবে না, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো হুমকির মুখেই আছি যে সারার হোসেন টিটু আমাদের টার্গেট করা। সময় পেলে, সুযোগ পেলে আমাদের উপর আক্রমণ করবে, আমরা সুরক্ষিত না। সেই জন্য আজকে এই মানববন্ধনটা করা। আমরা সুরক্ষিত না, কারণ আপনারা জানেন যারা আমার মামারে মারছে কি নৃশংসভাবে মারছে, প্রশাসন এবং সরকারের কাছে কি নৃশংসভাবে মারছে, মানে এটা দেখার মতো না। আমি দেখতে পারি না, ওরা দেখে নাই, মধ্যে দেখাইতে পারি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, এরা এখনো কেন বাইরে থাকবে? কিসের জন্য বাইরে থাকবে? কি কারণে বাইরে থাকবে? তারা ভাবতেছে যে তাদের কিচ্ছু হবে না, কিন্তু তাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সন্ত্রাসীর এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে না, আমরা এই দেশে অন্যায় করতে পারবো না। আমার বাবাকে যারা মারছে, মেন যা হোতা সারোয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই 4 জনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, সেটা বলে আমার বাবা লাস্ট আমাদের সাথে কথা বলে চলে গেছে। বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল 2 জনের, টিটু আর মুইন। এখন মুইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না। স্বামীর হত্যার বিচার চাই। যারা মূলত আসামি তাদের একজন তো ধরা পড়ছে, এখন টিটু বাইরে আছে।
তো আমি চাই দ্রুত তার আনে আমার হাজব্যান্ডের সঠিক বিচারটা জানি দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক, এরকম কঠিন শাস্তি দিচ্ছেন পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে, যারা ওনারা এইভাবে মৃত্যু পাবে, মানে কি বলবো যে কিভাবে যে ওনারা হত্যা করছে সেটা তো সবাই দেখছে। আমি চাই না আমার মতন আর কেউ বিধবা হোক, আমার সন্তানের মতন কেউ হোক। সারা বাংলার মানুষ দেখে চোখের পানি ফেলতেছে যে কিরকম নিষ্ঠুরভাবে একটা মানুষের আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই।